জন্মদিনের দিন সকালটা শুরু হলো এই রিটার্ন গিফটগুলোকে প্যাকিং করা দিয়ে। তো আমি আর এই বার্থডে বয় মিলে সমস্ত গিফটসগুলোকে প্যাকিং করলাম। তো চকলেটের মতন করে প্যাকিং করেছি, অনেকটা সসেজের মতনও লাগছে। যাই হোক, তারপরে ওকে টিফিন দিলাম, লুচি, তরকারি আর আম কেটে দিয়েছিলাম, বাট ও আম ভালোবাসে না, তো কিছুটা খেয়েছে কিছুটা খায়নি। আর টিভি দেখতে দেখতেই টিফিনটা করছিল, এই সমস্ত কী সব দেখে আমি জানি না। যাই হোক, তারপরে ওকে স্নান টান করে রেডি করে আমরা চলে আসলাম আশকালাই বাড়ি কালীবাড়িতে। দেখো আমার হ্যাপি বার্থডে মারা মারা মন্দিরে নিয়ে গেছে। সন্ধ্যাবেলা আমাদের ফ্রেন্ড আসবে। দেখো আমি আর বাবা মিলে মোমবাতি জ্বালাচ্ছিলাম, ঠাকুরকে দিচ্ছিলাম, আর ও একটু ব্লগটা করে দিচ্ছিল, শুনতেই পেলে। যাই হোক, তারপর আমরা একটুখানি ফটো সেশন করলাম, যেটা না করলেই নয়। অ্যাকচুয়ালি এগুলো আমার কাছে একটা স্মৃতি, এই ভিডিওগুলো করে ধরে রাখা। যাই হোক, তারপরে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে এবার ওকে আশীর্বাদ করা হচ্ছে। এটাই আসল এদিকে তাকা। ভাইটা দাদা না ছোট দাদা, মা শঙ্খ বাজাও, ওই যে মার কাছে। আমি তো নুডলস সাথে বাস কত বড় গিফট, হাঁটু ধরে কর, এরা এক পায়ে করে না। পূর্বে প্লাস্টিক আছে না মেটালের হ্যাপি বার্থডে। তো মাংস খাস না, মাছও খাস না, এগুলোই খাও, কি করবি? মাছ খাই। কোথায় খা, গুড়ি গুড়ি মাছ ভাজা। তো সবাই মিলে ওকে আশীর্বাদ করার পর বাবু মা চলে গেল, পায়েস খেয়ে চলে গেছে, লাঞ্চ করেননি। তারপর ও লাঞ্চ করে নিল, তারপর ওকে ঘুম পাড়িয়ে আমি আর বাবা মিলে চলে আসলাম একটু বেগুনটারি অভিনন্দনে, যেখানে আমরা রুম রিজার্ভ করেছিলাম। রুমটাকে একটু সাজাবো বলে আমি আর বাবা মিলে নিজেরাই হাতে সাজিয়ে নিয়েছি। আর এই পুরো সেটটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। আর যেহেতু ছোটোই বার্থডে, শুধু বন্ধুদেরই বলা হয়েছিল আর নিজের কয়েকজন ফ্যামিলি মেম্বার্স, তার যার ফলে লোক দিয়ে আর কোনো ডেকোরেশন করিনি। তো সাজানো হয়ে গেছে। একটা থিমও ছিল, সেটা হচ্ছে সনিক থিম, সেটা ও পছন্দ করে খুব, সনিককে, এই ক্যারেক্টারটাকে। তো সেই যাই হোক, সাজানো হয়ে গেছে। তারপরে কেক আনতে গেলাম, কেকের থিমটাও ছিল সনিক। এর আগে ছোটো একটা শর্ট ভিডিওটা তোমরা তো দেখেছো। যাই হোক, আজকের মতো ব্লগটা রাখছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।